নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করছি চিলি সয়া। সয়াবিন খেতে অনেকেই ভালোবাসেন, আর সয়াবিন দিয়ে যদি এরকম করে একটু চিলি সয়া তৈরি করে নেওয়া যায় তাহলে কোনো কথাই হবে না। ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন, আবার নুডলসের সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন, আবার শুধু মুখেও কিন্তু ভীষণই ভালো লাগে। দেখে নিন আজকে চিলি সয়া তৈরির রেসিপি। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। আর যারা চিকেন খেতে পছন্দ করেন না তাদের বলবো অবশ্যই এই রেসিপিটা একটু ট্রাই করুন, আপনাদের ভীষণই ভালো লাগবে। চিলি সয়া তৈরি করার জন্য প্রথমে আমি সয়াবিনটা সিদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার পরে সয়াবিন দিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রাম সয়া চাং নিয়েছি। সয়া চাংটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সিদ্ধ করে নেব। প্রায় 2 মিনিট পরেই দেখুন জল থেকে কেমন ফেনা হয়ে উঠেছে, আর সয়াবিনটা কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। সয়াবিন সিদ্ধ করতে খুব বেশি সময় লাগে না। সিদ্ধ হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরকম একটা স্ট্রেনারের মধ্যে সয়াবিনটা তুলে নিচ্ছি। জলটা সম্পূর্ণ ঝরিয়ে নেব আর সয়াবিনটা একটু ঠান্ডা করে নেব। সয়া চাংটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে চেপে জলটা বের করে নেব। দেখুন আমি এরকম করে হাত দিয়ে চেপে জলটা বের করে নিচ্ছি। অবশ্যই সয়া চাংটা একটু ঠান্ডা করে নেবেন, নাহলে অনেক সময় কিন্তু হাতে গরমটা লেগে যায়। এরকম করে সম্পূর্ণ জলটা ঝরিয়ে নেওয়ার পরে ফিরে আসছি সয়াবিনটা ম্যারিনেট করার জন্য। সয়াবিনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, 1 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। অবশ্যই এখানে সাদা তেলের ব্যবহার করবেন। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। আমি একটা স্পুন দিয়ে খুব ভালো করে এরকম করে মিশিয়ে নিচ্ছি। সয়া চাংটা ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার সয়া চাংটা ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই লাগবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে সয়া চাংটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সয়া চাংটা খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে সয়া চাংটা ভাজা করলে সয়া চাংটা খুব ক্রিস্পি হবে, আর ওপর থেকে ভিতর পর্যন্ত খুব ভালো করে ভাজা হবে। খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন হাইতে না হয়ে যায়। হাই ফ্লেমে ভাজলে ভিতরটা অনেক সময় কাঁচা থেকে যায় আর উপরটা ভাজা হয়ে যায়। সয়া চাংটা খুব ভালো করে ভেজে নেওয়ার জন্য রেখে দিলাম। অপরদিকে আমি একটা বোলের মধ্যে একটা সস তৈরি করব। তার জন্য একটা বোলে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিলি সস। চিলি সসটা আমার ফ্রিজে থাকাতে অনেকটা জমে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস। সঙ্গে সামান্য একটু জল দিয়ে একটা সস তৈরি করে নিলাম। অবশ্যই একটু জল দিয়ে সসটা তৈরি করবেন, তাহলে সসটা কিন্তু বেশি ভালো হবে। আরও একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে রাখছি। ভালো করে গুলে রেখে দিলাম। অপরদিকে দেখুন আমার সয়া চাংগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে সয়া চাংগুলো তুলে নিচ্ছি। কত সুন্দর ক্রিস্পি সয়া চাং তৈরি হয়ে গেছে। অবশ্যই ঘরে তৈরি করলে বুঝতে পারবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এইভাবে একটু ঘরে তৈরি করার জন্য। সবকটা সয়া চাং আমি একইভাবে ভেজে নিয়েছি। সবকটা সয়া চাং ভেজে নেওয়ার পরে এবার গ্রেভিটা তৈরি করে নেব। গ্রেভি তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল।
তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি আদা কুচি। রসুন কুচির পরিমাণটা কিন্তু অনেকটাই লাগবে। আমি গোটা একটা রসুন পুরোটাই কুচি করে দিয়ে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকাম পেঁয়াজটা আমি বড় বড় করে কেটেছি, ঠিক যেমনটা আমরা চিলি চিকেন তৈরি করার জন্য কেটে নিই, ঠিক সেরকম সাইজ করেই কেটে নিয়েছি। এবার নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। হালকা পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সসটা দিয়ে দিচ্ছি। আর সসটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিলাম আর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এই সময় লবণটা একটু বুঝে দেবেন, কারণ ডার্ক সয়া সসে অনেকটা লবণ থাকে। দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি আর 1/4 টিস্পুন ভিনিগার। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এরকম করে 2 থেকে 3 মিনিট মিশিয়ে নেওয়ার পরে দেখুন পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পরে অবশ্যই নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে আসে। আরও 1 থেকে 1.5 মিনিট এরকম করে মিশিয়ে নেওয়ার পরে সবশেষে ভেজে রাখা সয়া চাংটা দিয়ে দিলাম। সয়াবিনটা কিন্তু সবার শেষে দিতে হবে। আর সয়াবিনটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিলি সয়া। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আর বেশি রান্না করার কিন্তু প্রয়োজন নেই। ভালো করে মেশানোর পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আপনাদের কাছে যদি স্প্রিং অনিয়ন থেকে থাকে অবশ্যই একটু স্প্রিং অনিয়ন দিয়ে দেবেন। আমার কাছে স্প্রিং অনিয়ন নেই, তাই আমি আর দিলাম না। এবার গরম গরম একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর সম্পূর্ণ সয়াবিনটা তুলে নিয়ে ওপর থেকে কিছুটা ড্রাই রোস্ট করা তিল আমি দিয়ে দিলাম। দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।